জয় শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণ। আষাঢ় মাসের অমাবস্যার দিন আপনাদের গৃহে এই একটি ফল আনুন, আর আষাঢ় মাসের অমাবস্যার দিন আপনারা এই একটি বিশেষ উপায় করুন, যেটি করলে আপনাদের জীবনে যত রকমের জ্বালা যন্ত্রণা বেদনা, যত রকমের অশান্তি, বাস্তু দোষ, কেউ ক্ষতি করছে, নজর দোষ, আপনাদের ছোট ছোট ছেলেমেয়েরা প্রায়ই নজর দোষে ভুগছে। আর নজর দোষ লেগে যাবার পর তারা অসুস্থ হয়ে পড়ছে, তাদের জ্বর জ্বালা বমি পায়খানা এই সমস্তগুলো হয়ে যাচ্ছে। এই আষাঢ় মাসে এই জিনিসগুলো হয়ে যায় নজর দোষের কারণে, বড়দেরও অনেক সময় হয়। তো আপনারা এই আষাঢ় মাসের অমাবস্যার দিন এই একটি কাজ করে রাখুন, দেখবেন আপনাদের এই সারা বর্ষাকালটা খুব ভালো যাবে। আর ওই যে ফলটির কথা বলবো, সেই ফলটি অবশ্যই গৃহে আনবেন, আর কী করবেন সেটাও বলে দিচ্ছি। তাই বলছি প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, একটা লাইক অবশ্যই দিয়ে দিন। আর আরও কিছু ভালো ভালো তথ্য এই ভিডিওর মধ্যে থাকবে। যদি আপনারা পুরো ভিডিওটা না দেখেন, প্রথমেই ভিডিও ছেড়ে পালিয়ে যান, তাহলে তথ্যগুলো মিস করে যাবেন। তো যাই হোক, আমি বলছি এই আষাঢ় মাসে যে অমাবস্যা, এই অমাবস্যার দিন আমার সকল গর্ভবতী মায়েদের উদ্দেশ্যে বলে দিই, তারা এই অমাবস্যার দিন রাত্রে চুল আঁচড়াবেন না, চুল খুলে রাখবেন না। সন্ধ্যার পর থেকেই আর চুল খুলে রাখবেন না, চুল আঁচড়াবেন না, এমনকি আয়নায় মুখও দর্শন করবেন না। গর্ভবতী মায়েরা অবশ্যই এই জিনিসটা মেনেই চলবেন। আর আপনারা যদি বাড়ির বাইরে যাওয়ার প্রয়োজন হয়, তাহলে যদি শাড়ি পরে যাচ্ছেন বা চুড়িদার পরে যাচ্ছেন, শাড়ির আঁচল খুলে রাখবেন না, শাড়ির আঁচল কোমরে গুঁজে নেবেন। আর চুড়িদারেরও ওড়না যেন হেলতে দুলতে না যায়, চুড়িদারের ওড়নাটাকেও একটু ব্যবস্থা করে নেবেন। এই নিয়মটা অবশ্যই গর্ভবতী মায়েদের পালন করা খুবই দরকার। আর এই অমাবস্যার দিন সন্ধ্যার পরে কোনো ব্যক্তিকেই, কোনো মানুষকেই নখ চুল দাড়ি কাটতে নেই। আর এই অমাবস্যার সন্ধ্যায় ঝগড়াঝাঁটি অশান্তি এগুলো করতে নেই, তাহলে অলক্ষ্মী গৃহে প্রবেশ করার সুযোগ করে দেওয়া হয়। এই অমাবস্যার দিন রাত্রে কোনো মতেই, অমাবস্যা চলাকালীন মাছ মাংস খাওয়া একেবারেই নিষিদ্ধ আছে শাস্ত্রে। এমনকি মদ্যপান, নেশার দ্রব্য পান করাও সম্পূর্ণভাবে নিষিদ্ধ আছে। এইটাও কিন্তু মেনে চলতে হয়। আর এই অমাবস্যার দিন রাত্রে আপনারা চেষ্টা করবেন রাত্রি 12টার আগে খাওয়া দাওয়া সেরে নেওয়ার। অবশ্যই আপনারা যে যেখানেই থাকুন, এই অমাবস্যার দিন যখন বাড়ি ফিরবেন রাত্রিবেলা, অনেকেরই চাকরি বাকরি ব্যবসার প্রয়োজনে যেতেই হবে, তারা তো রাত্রে বাড়ি ফিরবেন। তো রাত্রে চেষ্টা করবেন অন্ততপক্ষে রাত 12টার আগে বাড়িতে ঢুকে পড়ার। আর যখন রাস্তাঘাটে আপনারা আসবেন, তখন চেষ্টা করবেন রাস্তাঘাটের খোলা কোনো খাবার না খাওয়ার, তাহলে খুব ভালো থাকবেন। কোনো খোলা খাবার, এমনকি অনেকেই আছেন চায়ের দোকানে ঢুকে চা খেতে শুরু করে দেয়, আবার অনেকেই আছেন ফাস্টফুড কোনো খাবার তারা খায়। আমি বলছি আপনাদেরকে এটা মেনে চলুন। অমাবস্যার দিন রাত্রিরে কোথাও বাইরে খোলা খাবার আপনারা খাবেন না, এমনকি বাইরে কাটা ফলও আপনারা খাবেন না। এতে কি হয় জানেন? এতে না রাহু আপনাদেরকে চেপে ধরবে, মানে আপনারা খুব ভুগবেন, দিন দারিদ্রতা চলে আসবে। যত টাকাই রোজগার করুন না কেন, সেই টাকাকে আপনারা ধরে রাখতে পারবেন না, সেই টাকাগুলো জলের মতো হু হু করে বেরিয়ে যাবে। কিভাবে যে বেরিয়ে যাবে আপনারা সেটা মানে নিজেরা ভাবতেই পারবেন না। তো এই জিনিসগুলো একটু মেনে চলবেন। রাস্তাঘাটে যখন ফিরবেন, তখন সাবধানে সতর্কতার সঙ্গে বাড়ি ফেরার চেষ্টা করবেন। এমনকি রাস্তাঘাটে যখন ফিরছেন, তখন যদি খুব জোরে প্রস্রাব বা পায়খানা পেয়ে যায়, অন্ততপক্ষে নির্দিষ্ট জায়গায় প্রস্রাব পায়খানাটা সারবেন, রাস্তার ধারে প্রস্রাব করবেন না।
এই অমাবস্যার দিন সন্ধ্যার পর রাস্তার ধারে যেখানে সেখানে প্রস্রাব করলেও কিন্তু নানান রকমের দোষ ধরে মানুষকে, আর সেই দোষের জন্য মানুষকে অনেক খেসারত দিতে হয়, ভুগতে হয়। তাই রাস্তায় যেখানে সেখানে আপনারা প্রস্রাবটা করবেন না অমাবস্যার দিন, কোনো গাছের গোড়ায় ভুলেও না। এই অমাবস্যার দিন সন্ধ্যার পরে গাছের গোড়াতেও ভুলেও প্রস্রাব করবেন না। এবার বলি আপনাদেরকে, এই অমাবস্যার দিন সন্ধ্যার সময় আপনারা করবেন এই একটি বিশেষ কাজ, যেটা বলছি ভালো করে মন দিয়ে শুনুন। অমাবস্যা পড়ে যাবার পর তখনই কিন্তু করবেন আপনারা। করবেন কি, শুদ্ধ জামা কাপড় পরে, অবশ্যই এই দিন পেঁয়াজ রসুন মাছ মাংস ছোঁবেন না, যেন একটু নিরামিষ খেয়ে এই কাজটা করার চেষ্টা করবেন। সন্ধ্যার পর করবেন। সন্ধ্যার পর আপনারা আপনাদের গৃহে যেখানে ঠাকুর দেবতারা আছেন, আপনার গৃহে যদি মা তারা আছেন, মা কালী আছেন, তাহলে যদি পিকচার আছে তাহলে একটা চৌকির উপরে বসিয়ে নিয়েও এই কাজটা করতে পারেন। আপনাকে আসন পেতে বসতে হবে। আসন পেতে বসে সামনে রাখতে হবে এই জিনিসগুলো। কোন জিনিসগুলো বলি শুনুন। একটি প্রদীপ নেবেন মাটির, একটি মাটির প্রদীপ নেবেন, আর লবঙ্গ নেবেন 5টা, আর সর্ষের তেল নেবেন। সর্ষের তেলই নেবেন, ঘি যদি সম্ভব হয় ঘি নিতে পারেন, তবে সর্ষের তেলটাই বেস্ট, সর্ষের তেলই নেবেন। মাটির প্রদীপ অবশ্যই নেবেন, সর্ষের তেল, মাটির প্রদীপ, 5টা লবঙ্গ, এই জিনিস নিলেন। এবার নেবেন কালো তিল। কালো তিল অবশ্যই নিয়ে আসতে হবে আপনাদেরকে। এবার আপনারা আসন পেতে বসেছেন, আসন পেতে বসে মাকে রেখেছেন সামনে, বা আপনার দেবতার স্থান যেখানে আছে সেখানে বসেছেন। আর এই কালো তিলটা আপনারা ভালো করে একটু বেছে নেবেন। এর মধ্যে যেন চাল না থাকে, চালের দানা অনেক সময় কালো তিলের থেকে যায়। কালো তিলটাকে একটু ভালো করে বেছে নেবেন, কুটি কাঁটা পাথর এগুলো একটু কিন্তু বেছে নেবেন। এবার আপনারা করবেন কি, একটি আপনাদেরকে পাতা জোগাড় করতে হবে। সেটা আপনারা অশ্বত্থ পাতা পেলে খুব ভালো হয়, অশ্বত্থ পাতা একটি জোগাড় করে নিতে পারেন। আর যদি অশ্বত্থ পাতা না পান তাহলে কলা পাতা নিলেও চলবে। একটা ছোট্ট মতো একটু পাতা নিতে হবে, কলা পাতাই হোক বা অশ্বত্থ পাতাই হোক, এটা আপনারা নেবেন। এবার বাবু হয়ে বসবেন আসনের ওপরে। সামনে একটা পরিষ্কার, মানে সামনে জায়গাটাকে একটু ভালো করে মুছে পরিষ্কার করে নেবেন। এবার ওই পাতাটা রাখবেন, পাতাটার ওপরে কালো তিল রাখুন, আর ওই যে প্রদীপটা, ওই প্রদীপটা রাখুন। দুটো সলতে দিয়ে দেবেন আর তেল দিয়ে দেবেন, দিয়ে প্রদীপটা রাখুন, কালো তিল রাখুন আর পাশে প্রদীপটা রাখুন। রেখে প্রদীপটা জ্বালিয়ে দিন, প্রদীপটা জ্বলবে। এবার আপনারা বাবু হয়ে বসে আপনাদের মনের ইচ্ছা ভালো করে মাকে স্মরণ করে বলুন, অন্ততপক্ষে 3 বার, অন্ততপক্ষে 21 বার, 11 বার, যার যতটা বলা সম্ভব বলুন। আর বলবেন নমো মা কালিকায় নমো, এটা বলবেন। বলে বলে ওই প্রদীপের মধ্যে একটি করে লবঙ্গ দিয়ে দেবেন, একটি করে লবঙ্গ প্রদীপের মধ্যে দিয়ে দিন। দিয়ে প্রদীপটা প্রজ্বলিত হচ্ছে, পাশে তিল রেখেছেন ওই অশ্বত্থ পাতার ওপরে বা কলা পাতার ওপরে ওই যে তিল রেখেছেন। এবার আপনি বাবু হয়ে বসে, আপনার যদি গুরু দীক্ষা হয়ে থাকে তাহলে অবশ্যই গুরু মন্ত্র 108 বার জপ করে নিন। আর যদি গুরু দীক্ষা না হয়ে থাকে তাহলে আপনি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে পারেন, ওম নমঃ শিবায় মন্ত্র জপ করতে পারেন, অথবা আপনারা মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে পারেন। আপনার পক্ষে যেটা সুবিধা হয় করুন, কিন্তু 108 বার করুন। ওই প্রদীপটা ততক্ষণ কিন্তু জ্বলবে। এই প্রদীপটাকে কিন্তু আপনাদেরকে জ্বালিয়ে রাখতে হবে ওই অমাবস্যার দিন। সারা রাত্রি যেন প্রদীপটা ওইখানে ওইভাবেই জ্বলে, ওইভাবেই কিন্তু জ্বলবে প্রদীপটা। প্রদীপটা যেন নিভে না যায় সেদিকটা খেয়াল রাখুন। তেল কমে গেলে তেল ঢেলে দিন, বারবার একটু লক্ষ্য রাখুন। সারা রাত্রি প্রদীপটাকে জ্বালিয়ে রাখুন। পরের দিন অমাবস্যা কেটে যাবার পর ওই সব কিছু নিয়ে জলে দিয়ে দিন। জলেই কিন্তু দিতে হবে। আপনাদের বাড়ির সামনে যদি পুকুর আছে, আপনাদের বাড়ির সামনে যদি নদী আছে, তাহলে অবশ্যই জলে দিয়ে দেবেন। কিন্তু অমাবস্যা যতক্ষণ থাকবে প্রদীপটাকে জ্বালিয়ে রাখতে হবে। অমাবস্যা কেটে যাবার পর ওই প্রদীপ আর ওই সমস্ত জিনিস সব কিছু নিয়ে জলে দিয়ে দিতে হবে। এইটুকু কাজ,
এই কাজটা যদি করতে পারেন, আমি আপনাদেরকে বলছি বিশ্বাস রাখুন। আর মানে আপনাদেরকে মায়ের উপর বিশ্বাস রাখতে হবে, মা কালীর ওপরে, মহাদেবের ওপরে বিশ্বাস রাখতে হবে, বিশ্বাস রেখে কাজটা করতে হবে। এই কাজটা যদি এই আষাঢ় মাসের অমাবস্যার দিন যদি এই কাজটা করতে পারেন, তাহলে আপনাদের জীবনে উন্নতি আসবে, আর্থিক একটা মানে আর অর্থ প্রাপ্তি যোগ তৈরি হবে। আপনারা যে কাজ করছিলেন, যথেষ্ট পারিশ্রমিক পাচ্ছিলেন না, কাজ করছিলেন কিন্তু কাজের সেই সঠিক মূল্য আপনারা পাচ্ছিলেন না, এবার কিন্তু পাবেন, পেতে থাকবেন, দেখবেন। আর সারা মানে মাস, সারা বর্ষাকাল আপনারা ভালোভাবে কাজ করতে পারবেন, কোনো রকম আপনাদেরকে বাধা পোহাতে হবে না। এবার আপনাদেরকে বলি, আপনারা আপনাদের গৃহে কোন ফলটি নিয়ে আসবেন? আনারস, আষাঢ় মাসের আনারস, এই ফলটি গৃহে আনুন। আর যদি সম্ভব হয়, আপনারা একটি গোটা আনারস আপনাদের কাছাকাছি যে মন্দির আছে মা কালীর, সেইখানে এই একটি আনারস যদি অমাবস্যা শুরু হবার পর সেই মন্দিরে খালি পায়ে যেতে পারেন ওই আনারসটি নিয়ে, আর মন্দিরে রেখে আসতে পারেন, আর ওইদিকে ফিরে তাকাবেন না, মন্দিরে রেখে দিয়ে বাড়ি চলে আসুন। দেখবেন আপনার জীবনে এত উন্নতি আসবে, যেটা আপনাকে অর্থ সম্পদে ভরিয়ে দেবে, এত উন্নতি আসবে। আষাঢ় মাসে মা কালীর মন্দিরে যদি একটি আনারস দান করতে পারেন, তাহলে জীবন মানে সেই বলে না, রসে সমৃদ্ধি মানে ভর্তি হয়ে যাবে আপনার, মানে আপনার অর্থ উপচে পড়বে। এতটাই আমি জোর দিয়ে বলছি, আপনারা করে দেখুন শুধু। আষাঢ় মাসের এই অমাবস্যার দিন একটি আনারস আপনি অবশ্যই মন্দিরে দান করে আসুন, কিন্তু যেভাবে বললাম সেইভাবে করতে হবে, খালি পায়ে যেতে হবে, আনারসটি মন্দিরে রেখে ওদিকে আর তাকানো চলবে না, বাড়ি চলে আসতে হবে। এটা এটা আপনারা করবেন। এবার বাড়িতে কি করবেন? বাড়িতে যদি আরেকটি আনারস বাড়িতে আনতে পারেন, তাহলে আপনার গৃহে যে দেবতারা আছেন, ওই আনারস তার সঙ্গে একটু আপনার বাড়িতে বাতাসা, নকুলদানা যা কিছু আছে, একটি রেকাবের ওপরে আনারসটাকে ভালো করে কোঁচাবেন, তারপর একটি রেকাবের ওপরে নকুলদানা, বাতাসা আর ওই আনারস ঠাকুরকে ভোগ নিবেদন করবেন আপনার গৃহে যে দেবতারা আছেন, তাহলেও কিন্তু আপনার জীবন মঙ্গলময় হয়ে উঠবে। আষাঢ় মাসে অমাবস্যায় একটি আনারস বাড়িতে এনে সকলে মিলে সপরিবারে একটু একটু করে যদি গ্রহণ করতে পারেন, জীবন থেকে সমস্ত রকমের দোষ ত্রুটি, বিষ বেরিয়ে যাবে। আপনার জীবনে কোনো রকমের মানে দোষ, যেমন ধরুন নজর দোষ বা গ্রহ দোষ, বাস্তু দোষ, কিছু থাকবে না, সব কেটে যাবে। এই ফলটি যদি সকলে মিলে একটু করে গ্রহণ করতে পারেন, একটু করে, মানে বেশি বলছি না, একটু করে সবাই মিলে খাবেন আষাঢ় মাসের এই অমাবস্যার দিন। এবার আপনাদেরকে বলি, আষাঢ় মাসের এই অমাবস্যার দিন আপনারা আরেকটি ভালো কাজের কথা বলি, শুনুন। আষাঢ় মাসের এই অমাবস্যার দিন একটি জিনিস আপনাদেরকে পুড়িয়ে দেবার কথা বলবো। এটা যদি করতে পারেন, জীবনে কিন্তু খুবই মঙ্গল আসবে। আষাঢ় মাসের অমাবস্যার দিন এই জিনিসটাকে পুড়িয়ে দিতে হবে, কিন্তু তার আগে কটা জিনিস কিনে আনতে হবে আপনাদেরকে। কি কিনে আনবেন? আপনারা কিনে আনবেন ধুনো, অল্প, বেশি না, একটু ধুনো, একটু গুলগুল, আর কর্পূর। আপনারা একটি কি দুটি কর্পূর, ধুনো, গুগ্গুল, কর্পূর কিনে নিয়ে আসুন। আর তার সাথে নিয়ে আসুন একটি নীল চেলি কাপড়, এটাও কিন্তু কিনে নিয়ে আসতে হবে। নীল রঙের কাপড় একটু কিনে নিয়ে আসতে হবে, চেলি কাপড়। আর আপনাদেরকে নিয়ে আসতে হবে একটি কাঁঠালি কলা। ওই কাঁঠালি কলায় ওই কাপড়টা বাঁধতে হবে। ওই যে কাপড়টা বলছি, চেলি কাপড়টা, ওটা কাঁঠালি কলায় বাঁধতে হবে। কাঁঠালি কলায় বেঁধে আপনারা ধুনো, কর্পূর জ্বালাবেন, জ্বালিয়ে ওর মধ্যে ওপরে ওটাকে রেখে দেবেন। ওটা থেকে যে ধোঁয়াটা বেরোবে, সেটাই আপনার গৃহকে পবিত্র করে তুলবে। গৃহের মধ্যে কোনো রকমের কোনো অশুভ শক্তি থাকলে
রে রে করে পালাবে। আপনার গৃহকে এতটুকু অপবিত্র হতে দেবে না, আপনার গৃহে অলক্ষ্মী প্রবেশ করবে না। এই কাজটা যদি করতে পারেন আষাঢ় মাসের অমাবস্যা চলাকালীন, আপনি সন্ধ্যার পরে করতে পারেন বা অমাবস্যা লেগে যাওয়ার পর আপনাদের যখন সময় হবে সেই সময়টায় আপনারা এই কাজটা করতে পারেন। কি কি বললাম আরেকবার ভালো করে বলে দিই শুনুন। ধুনো নেবেন, গুগ্গুল নেবেন, কর্পূর নেবেন, আর নেবেন একটা নীল চেলি কাপড় আর একটা কাঁঠালি কলা। কাঁঠালি কলায় ওই কাপড়টা বাঁধবেন ভালো করে, ধুনো গুগ্গুল কর্পূর সব জ্বালাবেন, তার উপরে ওইটা রেখে দেবেন। এবার যে ধোঁয়াটা বেরোবে ওই ধোঁয়াটাই দরকার। আপনি চাইলে আপনার পুরো বাড়িতে ওই ধোঁয়াটা ছড়িয়ে দিন, আর প্রতিটি কোণায় কোণায় দিয়ে দিন। আপনার রান্নাঘরে, আপনার ঠাকুর ঘরে, আপনার সমস্ত ঘরে, আপনার বাড়ির আশেপাশেও আপনি দিতে পারেন। এই কাজটা করে দেখুন, খুব ভালো ফল পাবেন, খুব ভালো ফল পাবেন। তাহলে আজকে রাখছি। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণের কৃপায়।